হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্ল ইন সিটি। তো আমি কিন্তু আজকে আবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, তার জন্য কিন্তু ক্যামেরা অন করে ভ্লগিং শুরু করে দিয়েছি। আমি কিন্তু যাচ্ছি আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে, অর্থাৎ 7 জুলাইতে ওর বার্থডে। আর আজকে কিন্তু ট্রিট দেবে, তার জন্যই কিন্তু আমি একদম ফুল অন রেডি হয়ে গিয়েছি। আমি কিন্তু যাচ্ছি খুবই ফেমাস একটা রেস্টুরেন্টে, ভীষণ হাইপ একটা রেস্টুরেন্টও বলা যেতে পারে। আমাদের সোদপুরে যার দুটো আউটলেট আছে, আর ব্যারাকপুরে তো ওটার আদি স্থান। তো তোমরা নিশ্চয় এতক্ষণে গেস করেই ফেলেছো আমি কোথায় যাব আজকে। আমি কিন্তু আজকে যাচ্ছি ব্যারাকপুরের দাদা বৌদিতে। ইয়েস গাইজ, আমি জানি অনেকেরই কিন্তু জিভে জল চলে আসছে, একই সাথে আবার অনেকেই কিন্তু বলছে ভালো না, ওভার হাইপড। তো সেটাই কিন্তু আজকে দেখার জন্য আমি যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদিতে। ইয়েস, অনেক দিন পর দাদা বৌদিতে যাব, এটাই এখন কথা রয়েছে। বাট অলরেডি কিন্তু এখানে 6:30 বাজছে, ব্যারাকপুর যেতে সময় লাগবে। আর তারপরে কিন্তু সেখানে একটা লম্বা লাইন পড়ে, আবার আজকে রথ, আবার সানডেও, তাই জন্য কিন্তু একটু ভয়ও আছি যে কি হবে। যাই হোক, আমাকে কিন্তু আমার বন্ধুরা টাইম দিয়েছিল 6টা, বিকজ আমি কিন্তু অলওয়েজ লেট করি। বাট টু বি অনেস্ট গাইজ, আজকে আমি কিন্তু 6:15 মধ্যে রেডি হয়ে গিয়েছি। বাট আমার ফ্রেন্ডসরা এখনও আসতে পারেনি বা আমাকে ফোনও করেনি, আমিও কিন্তু ফোন করিনি। দেখছি ওরা কখন আসে, বিকজ আমি তো নাকি লেট লতিবে, এবার দেখি ওরা কখন আসে। যাই হোক, কিন্তু দেখতে কেমন লাগে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর এই ড্রেসটা তো তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো, এটা কিন্তু আমি কিনেছিলাম পয়লা বৈশাখে, আমি সেদিনই পরেও ছিলাম। তো আমি একদমই রেডি, ভীষণ এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। সোদপুর দাদা বৌদিতে অনেকবার গেছি, ব্যারাকপুরে ছোটোবেলায় গেছি, একদমই মনে নেই, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আবার কিন্তু বেরিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদা বৌদিতে। দেখতে পাচ্ছ নিচে পার্সেলের কাউন্টার মোস্টলি, তারপর ব্যাঙ্কওয়েট, আর তারপরে 3rd ফ্লোরে হচ্ছে যেটা ওয়েল ফার্নিশড হয়েছে সেইটা। আমি ভীষণ এক্সাইটেড, এখনো লাইন পড়েনি, টাচউড। সো ইয়েস গাইস, আই এম সো এক্সাইটেড। তো আপনার আজকে কেমন লাগছে দাদা বৌদিতে এসে? আমাদের উল্টো দিকে দাদা বৌদি। ভালোই লাগছে, আমি কোনোদিন দাদা বৌদিতে এই আউটলেটে আসিনি, দেখা যাক কেমন আছে। যে আমরা এখন ওয়েট করছি, কত 30 মিনিটসের উপরে ওয়েট করছি। এতক্ষণ আমাদের বার্থডে বয়ের ওয়েট করছিলাম, এখন বিরিয়ানির ওয়েট করছি। বয়, হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ বল, কালকেও তো কলে বলিস নি অ্যাটলিস্ট। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপার, হ্যাপি বার্থডে টু ইউ। Clap guys! এই যে এই র্যাপটা আমি করেছিলাম, জানি মোটামুটি একটা করেছিলাম আর কি। তো বার্থডে বয় এখন হাতটা ধুতে গেছে, হাতটা ধুয়ে আসলেই ওকে আমরা গিফটটা সবাই মিলে দিয়ে দেবো।
ওয়েট করছি আর we are so excited to try Dada Bodi's biryani like Barrackpur's outlet because I have tried the Shokpur's outlet so many times. This is the first time ever I am trying the Barrackpur's outlet. So I am basically very excited and I am just really waiting for the biryani to come. And outlet is pretty well, তাই না? আমি এখানে এই আউটলেটটা হওয়ার পর ফার্স্ট টাইম আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আউটলেট কি পুরো দাদা বৌদির সেকেন্ড টাইম আসলাম। হাই ডুড, দেখো ওর আর আমার বার্থডে সেম ডেটে। তোমরা কয়েকদিন পরে দেখতে পাবে আমাদের বার্থডে আসবে যখন, যদিও এবার আমাদের বার্থডে ফ্রাইডেতে পড়েছে। ইটস জাস্ট দ্যাট 99 আর আমি 2000, দ্যাট দ্য ওনলি ডিফারেন্স। আদারওয়াইজ আমাদের কিন্তু সেম ডেটে বার্থডে 25 অক্টোবর। এরপরে বার্থডে কে আজ কার আসছে? ওই যে সেই মাসে ভেবেছিস কিছু আমাদের নিয়ে কিছু ভেবেছিস এই মাসে? 31 আসবে। তুই কি ভাবলি 31তম জন্মদিন? এটা চিকেন লাবাবদার, এটা তো মটন বিরিয়ানি, এটা হচ্ছে বাটার নান, এটা চিকেন ভর্তা, এখানে আরও চিকেন লাবাবদার রয়েছে, এটা চিকেন বিরিয়ানি। চিকেন লাবাবদারের সাথে বাটার নানটা ট্রাই করছি। নানটা সত্যি নরম, সত্যি নরম, গুড। চিকেন লাবাবদারের থেকে চিকেন ভর্তাটা ইজ বেটার, গুড। এখন আমি বিরিয়ানিটা খাবো, তার সাথে আলুও নেব। আর এই যে মাটনের পিসটা মোটামুটি মিডিয়াম সাইজ, বলবো না ভীষণ বড়। আর আলুও মোটামুটি ছোটোই, মোটামুটি সাইজ দুটোরই। যাই হোক এবার ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কেমন খেতে জিনিসটা। চর্বি তো আছে মাটনে। সত্যি দাদা বৌদির থেকে ব্যারাকপুর দাদা বৌদির টেস্টটা আমার অনেকটা বেটার লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি মাটনটাও একদম ওয়েল কুক অ্যান্ড গুড। আই লাইক ইট, থামস আপ, 9 out of 10। বিকজ একটা রোজ ওয়াটারের স্মেল আসছে যেটা নাকে লাগছে বড্ড, মানে এই জন্য একটুখানি কম রেট করলাম। বাট ইয়া, ইটস গুড, আই লাইক ইট, থামস আপ। সো গাইজ আই জাস্ট কেম ব্যাক হোম আর এখন বাজছে অলমোস্ট 11টা। অনেকটা বেশি কিন্তু দাদা বৌদিতে লাইন ছিল, তোমরা তো সেটা ভিডিওতে দেখিয়েছো, যার জন্যই কিন্তু এতটা দেরি হলো। আর এখনও যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো দেন প্লিজ ডু লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড লাভ ওয়ান্স। দেখা হচ্ছে নতুন আরেকটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ। আপনার কেমন লাগছে দাদা বৌদিতে এসে? ভালো লাগছে খুব, ভেরি হ্যাপি। দেখে কেউ মনে হচ্ছে না, এটা ঠিক করে বল। লজ্জা লাগে, এটুকু বলতে পারছি কেমন লাগছে?
ফটোগ্রাফি বা এইটাকে বলে ভাগ দিয়ে ফটোগ্রাফি হবে। তারা দেখতে হবে কেমন লাগছে আমাকে গাইস? tell me in the comment section how I'm looking. কমেন্ট